আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা নার্সারির মধ্যে আছি। নার্সারিটা কিন্তু একদম আমাদের প্লটের সামনে। তো আপনাদের প্লটের সামনের জায়গাটা দেখাচ্ছি যে ভিউটা কতটা সুন্দর, একদম লেকের সামনে। লেকটা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার অপোজিটে আমাদের প্লটটা। একদম সুন্দর। এটা হচ্ছে আমাদের প্লট। যাই হোক আপনাদের দেখাবো। এই গাছটা আমাদের লাগানো নিজের হাতে, জামরুল গাছ। তো লাগানোর পর থেকে এ পর্যন্ত জামরুল আসেনি, এইবার আসলো। এই জামরুল গাছটা আসলে আমার ছাদ বাগানের জামরুল গাছ, যেটা ছাদ থেকে নিয়ে আমাদের প্লটে নিয়ে লাগিয়েছিলাম। তো এটাতে এবার ফল এসেছে মাশাল্লাহ। দেখা যাক সামনে কি হয়, মাত্র হচ্ছে আর কি। ওদিকে আমাদের একটা ছোট্ট একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম। পেয়ারাটা গাছটা বলতে গেলে একদম ছোট, কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যারাই দেখবেন মাশাল্লাহ বলবেন। মানে অনেক পেয়ারা এসেছে দেখা যাচ্ছে। দেখা যাক কয়টা টিকে আর কয়টা টিকে না, সেটাও আপনাদের সাথে সামনে শেয়ার করব। এই প্লটের মধ্যে একটা সেগুন গাছ লাগানো হয়েছিল, সেটাই দেখালাম। কিছু গাছ মানি প্ল্যান্ট নিয়েছিলাম আমি আমার বারান্দার জন্য, কারণ হচ্ছে এইবার আমি উইন্টার সিজনে 3বার ডেন্টাস গাছ লাগিয়েছিলাম এবং 3বারের একবারও আমার গাছ বাঁচেনি। প্রত্যেকটা বার আমার গাছ সব মরে গিয়েছে। তো চিন্তা করলাম মানি প্ল্যান্টই লাগাই। তো মানি প্ল্যান্ট আমাকে বেছে বেছে দিচ্ছিল। এদিকে আমার গাছটা দেখতে খুব ভালো লাগছিল, ভাবছিলাম জিজ্ঞেস করবো যেটা কী গাছ। আমাকে এই গাছটা দিয়েছিল। মানি প্ল্যান্টের অনেক রকমের জাত হয় তাই না? তো এই গাছটা যেটা দিয়েছিল আমাকে, ওইটার সাথে একটা নয়নতারাও ছিল। এটা আমাদের প্লট মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর। আল্লাহ মালিক জানে যে এই প্লটে আমাদের বাড়ি কখন আমরা করতে পারবো কি না, সেটা আল্লাহ মালিকই ভালো জানে। যাই হোক, এটা হচ্ছে গাছ আমাকে এই গাছগুলো দিচ্ছিল, আমি এগুলো নিয়ে আসছিলাম। কিছু গাছ ছিল আমার বারান্দার জন্য, কিছু ছিল আমাদের অ্যাপার্টমেন্টের সামনে লাগানোর জন্য। তো পিছনে সবগুলো নিয়ে আমি বাসায় চলে আসছিলাম। একদম ময়লা হয়ে গেছে গাছ রাখার পর, এগুলো বাসায় এসে আমার ক্লিন করা লাগলো, এই মাটি ধুলা। কারণ হচ্ছে যেদিনই গাছ কিনতে যাই দেখা যায় গাড়ির পিছনে একদম ময়লা হয়ে যায়। তো বাসায় এসে আমার আবার ক্লিন করতে হলো। তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অন্য একদিন আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনার সাথে চলে আসবো কথা বলার জন্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।